বাংলাদেশের সাথে ভারতের কোনো ইস্যু হলেই নাক গলান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিন্ময় দাস ইস্যু সহ সাম্প্রতিক উত্তেজনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তার এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। তার সেই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। মমতা মূলত বাংলাদেশের পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব করেছেন। সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেন মমতা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ওই সভায় বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর জন্য ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আহ্বান জানান মমতা। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর জন্য এখনই দাবি জানানো উচিত। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেন, বাংলাদেশ নিয়ে ভারত সরকারের অবস্থানের সঙ্গে তার দলও একমত। এছাড়া তিনি বাংলাদেশ নিয়ে পার্লামেন্টে নরেন্দ্র মোদী বা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন। মমতা বলেন, গত 10 দিন ধরে দেখছি মোদী সরকার চুপ করে আছে। তার দল রোজ মিছিল করছে, সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে, বলছে যে খাবার দেবে না। এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা চাই প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কথা বলুক, দুই দেশ কথা বলুক, কিছু না হলে কেন্দ্র ভারতীয়দের ফেরাক। গেল 5 আগস্টের পর থেকেই বাংলাদেশ নিয়ে নাক গলাচ্ছে ভারত। সবশেষ সংখ্যালঘু ইস্যুতে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে। এমনকি ভারতের মিডিয়াগুলো গুজব আর মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। অবশ্যই এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাৎক্ষণিক জবাব দিয়েছে যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লেখেন, ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশটিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়া উচিত। সেই ক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করবে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। অমিত হাসান রবিন, কালবেলা।